হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগস। আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে 2 দিনের জন্য দীঘা বেড়াতে। পুরী তো এর আগে বেশ কয়েকবার গেছি, কিন্তু দীঘায় সেরকম একটা যাওয়া হয়নি, তাই ভাবলাম তাহলে চলো একটু দীঘায় বেরিয়ে আসি। এখন ঘড়িতে বাজে রাত 11টা মতন। শিয়ালদা স্টেশন থেকে একটা লোকাল বাস ধরে আমরা সবাই চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। খুব টেনশনে ছিলাম, ভাবলাম বাস পাবো কি পাবো না, আদৌ আমরা যেতে পারবো কি পারবো না। যাই হোক, লাস্ট অব্দি আমরা একটা বাস পেয়ে গেছি। তাহলে চলো বাসের ভেতরে তোমাদের পরিবেশটা দেখিয়ে দিই, কিভাবে আমরা এতটা রাস্তা যাব, বাসের কি কি সুবিধা আছে না আছে, সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। বাসে তো আমরা উঠে গেছি, রাতটা কোনো রকম গল্প করতে করতেই কেটে গেল। ভোর ভোর নামিয়ে দিল মোহনার কাছাকাছি একটা জায়গাতে। সেখান থেকে আবার দুটো টোটো ধরে আমরা চলে গেলাম দীঘার মোহনায়। মোহনাতে প্রথমে গিয়েই দেখলাম সূর্য উদয়, তার সাথে দেখলাম অনেক ধরনের মাছ, কাঁকড়া, আরো অনেক কিছু। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হোটেলের সন্ধানে। হোটেলে এসে ফ্রেশ হয়ে তারপর চলে গেলাম আমরা দীঘার বাজারে। সেখানে গিয়ে কিছু মাছ কিনলাম, আর তারই সাথে করে নিলাম সকালের ব্রেকফাস্টটা। দুপুরবেলা লাঞ্চ করে রেস্ট নিয়ে এখন চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি দীঘার বিচের ধারে। সেখানে একটু মেলা উপভোগ করে সেখান থেকে চলে গেলাম হোটেল রুমে। সেকেন্ডে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি দীঘার সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে এসেছি রাধাকৃষ্ণের মন্দিরে, তারপর চলে গেলাম চন্দ্রনেশ্বর মন্দিরে, এরপর চলে এসেছি আমরা উদয়পুর বিচে। সেখানে একটু সময় কাটিয়ে তারপর আমরা চলে গেলাম আবারও আমাদের হোটেল রুমে। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে আমি দীঘাতে গেছি, সমুদ্রে স্নান করিনি, কিন্তু না গো, আমি স্নান করেছি, কিন্তু তার ফুটেজ আমার নেওয়া হয়নি, তাই ভিডিওতে অ্যাড করতে পারলাম না। এখনকার মতন এই পর্যন্তই, আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা।